হ্যালো এভরিওয়ান, আমার প্লেলিস্টের দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। আমাদের পূর্বের ভিডিওতে আমরা দেখেছি যে আমাদের প্রজেক্ট কি সম্পর্কিত, সেখানে কি কি চ্যালেঞ্জ হতে পারে, সেটার গোল আসলে কি ছিল। এই ভিডিওতে আমরা দেখব আমাদের এই সফটওয়্যারটা ইকুয়েশন জিনিয়াস এটা আসলে কিভাবে কাজ করতেছে, এটার ইনপুট আউটপুট কীরকম হবে প্রতিটা ইকুয়েশনের সাপেক্ষে। তো আমরা প্রথমে প্রোগ্রামটা রান করলাম মেইন ফাইল থেকে। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন জিনিয়াস সফটওয়্যারটির ইন্টারফেস। এখানে যে হোয়াইট ফিল্ডটা রয়েছে এটা হচ্ছে আর কি ইকুয়েশন এন্টার করার জন্য ফিল্ড, এবং এই যে হালকা গ্রে ফিল্ডটা রয়েছে একটু গাঢ়, এটা হচ্ছে আউটপুটের ফিল্ড। তাহলে আমরা দেখি এটা কিভাবে কাজ করে। প্রথমে আমরা একটা বেসিক লিনিয়ার ইকুয়েশন দেখব এক ঘাতের। তাহলে আমরা একটু বড় দিই। এখানে আমরা এক্স এর ভ্যালু বের করতে চাচ্ছি। সলভ ইকুয়েশন দিলাম, দেখতে পাচ্ছেন এখানে যে স্টেপ বাই স্টেপ লাইন বাই লাইন সলিউশন আসছে। 3x minus x minus 2x, 4x minus a plus 2x কোশ্চেন। 3x থেকে x গেলে 2x minus 2 থাকলো, 4x আর 2x 6x minus 8 থাকলো। তারপর বাম পাশ ডান পাশ 6x এখানে আসলো, minus 4x হইলো, minus 2 এখানে গেলে প্লাস 2 হইলো, minus 6 হইলো, এবং আলটিমেট আনসার 1.5। এটা সিম্পল লিনিয়ার ইকুয়েশন, যেটা এপাশ ওপাশ করে বাম পক্ষ ডান পক্ষ করে আমরা x এর ভ্যালুটা পেয়েছি। এখন আমরা লিনিয়ার ইকুয়েশনের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেখব। আমরা বলেছিলাম দুই ভেরিয়েবলের, অর্থাৎ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আমরা কোশ্চেন লিখলাম 2x minus y equal 10, আবার এন্টার দিয়ে আমরা দ্বিতীয় ইকুয়েশন, দ্বিতীয় লাইনটা রাখার জন্য আমরা এন্টার চাপ দেব। সাপোজ এটা হচ্ছে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, যেখানে আমাদের এক্স এবং ওয়াই দুইটারই ভ্যালু বের করতে হবে, যে জন্য আমাদের দুইটা ইকুয়েশন প্রয়োজন। আমরা কি বলেছি যে আমরা শুধু ইকুয়েশন দিলে সলভ বাটনে ক্লিক করলেই হবে, কোন ধরনের ইকুয়েশন সেটা বলার কোনো প্রয়োজন নাই। পূর্বের ক্ষেত্রে আমরা দেখেছি জাস্ট সলভ বাটন ক্লিক করার সাথে সাথে আনসার এসেছে, এইখানে সেরকমই আসার কথা, সলিউশন অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন। এখন আমরা দেখব এটা সলভ বাটন ক্লিক করি। এখন দেখুন আমাদের কাছে অপশন এসেছে দুটো। আমরা জানি যে আমরা যখন মাধ্যমিকে ক্লাস করেছিলাম তখন দেখেছি যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের জন্য দুইটা সাধারণত প্রচলিত আমরা দেখেছি, একটা হচ্ছে অপনয়ন, একটা প্রতিস্থাপন। এইখানেও দুইটা অপশন, প্রথমে এক এলিমিনেশন অর্থাৎ অপনয়ন, দুই সাবস্টিটিউশন অর্থাৎ প্রতিস্থাপন। আমরা এখানে অপশন সিলেক্ট করতে পারি, প্রথমে এক এলিমিনেশন বা অপনয়ন দিলাম, ওকে। এখন দেখুন এটা এক্স্যাক্টলি ওই রকমই সলিউশন দিচ্ছে। প্রথমে অরিজিনাল ইকুয়েশনটা লিখলো, ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2। অতঃপর অপনয়নের জন্য আমরা যা করে থাকি, একটা ভ্যালুকে নাল করে দিয়ে একটা এক্স বা ওয়াই কোনো একটা নাল করতে হবে, জন্য আমরা গুণ করি। এখানে গুণ করার পর আমরা 6x পাওয়ার কারণে 6x নাল হয়ে যাবে, 6x গেলে ওয়াই থাকবে শুধু, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে -14। ঠিক আছে, এখান থেকে আমরা ওয়াইয়ের ভ্যালুটা এক্স এর অর্থাৎ ইকুয়েশনে বসাই, আবার এক্স এর ভ্যালু পাই গেছি, তাহলে ওয়াই এবং এক্স দুইটার ভ্যালু পাইছে। এটা একদম অপনয়নের সিস্টেমে পাইছি আমরা। এখন আমরা সেম জিনিসটা যদি আমরা দেখতে চাই সাবস্টিটিউশন মেথডে অর্থাৎ প্রতিস্থাপনে, তাহলে দেখুন এখন আমরা জিনিসটা পাবো প্রতিস্থাপনে। দেখতে পাচ্ছেন এক্স এর ভ্যালু একটা পেয়েছি, তারপর এক্স এর ভ্যালুটাকে আমরা ইকুয়েশনে বসাই, ওয়াই এর ভ্যালু পাইছি। আবার আমরা ব্যাকে পুনরায় আবার বসাইলে তখন আবার এক্স এর ভ্যালু পাবো, এক্স এর ওয়াই এর ভ্যালু আসছে। অপনয়ন প্রতিস্থাপন যেভাবে কাজ করে একদম হাতে লিখে ঠিক এক্স্যাক্টলি ওইভাবে এই ইকুয়েশন সলভিংটা কাজ করে। আমরা দুটো দেখেছি, আমরা দেখেছি যে ইকুয়েশন অটো ডিটেক্ট করে এবং স্টেপ বাই স্টেপ সলিউশন দেয়। আমাদের আরও কিছু ইকুয়েশন ছিল, এরপরে ছিল আমাদের দ্বিঘাত ইকুয়েশন অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন আমরা সেটা দেখব। এখানে স্কোয়ার প্রপার্টির জন্য আমি ক্যাপটা ব্যবহার করছি। সাপোজ আমাদের এটা হচ্ছে আমাদের ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল 0। এখন এখানে আমরা এক্স এর মান বের করতে যাচ্ছি, যেটা আমরা সূত্র দ্বারাও বের করতে পারি, কিন্তু আমাদের এখানে লক্ষ্য হচ্ছে যদি প্রযোজ্য হয় মিডল ফ্যাক্টর দিয়ে অর্থাৎ উৎপাদকের মাধ্যমে সলিউশন করা। সলভ ইকুয়েশন, দেখুন
আমরা এখানে এক্স্যাক্টলি মিডল ফ্যাক্টর পদ্ধতিতে বের করেছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এক্স 0, এটা আমরা ভাঙছি 2x 3x, কমন নিলাম, পাইলাম উৎপাদক x প্লাস 2x প্লাস 3 ইকুয়াল 0। এখন আমরা যেরকম আমরা জানি y প্লাস 2 0 অথবা x প্লাস 3 0, এভাবে করে আমরা আনসার পেয়েছি কত, x এর ভ্যালু কত -2 এবং -3। এখন আমরা দেখবো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে দ্বিঘাত ইকুয়েশন একদম পারফেক্টলি কাজ করতেছে। এখন আমাদের লক্ষ্য হচ্ছে ত্রিঘাত ইকুয়েশন দেখা। সাপোজ আমাদের কাছে ত্রিঘাত ইকুয়েশন হিসেবে আমরা আপনাদের বলে রাখি যে আমাদের পাওয়ারটা ক্যাপ হিসেবে দেওয়া বলেছি আমরা এখন, এবং এই ইকুয়েশন সলভিংয়ের জন্য সিস্টেমেটিক ওয়েতে, অর্থাৎ ত্রিঘাতের জন্য যেরকম সিস্টেম হয় কি, তিনটা ত্রিঘাতের একটা, দ্বিঘাতের একটা, একঘাতের একটা এবং একটা কনস্ট্যান্ট ভ্যালু একটা থাকবে, সবগুলো ভ্যালু এন্টার করতে হবে, তাহলে আমরা সলভ পাবো। এখানে সলভ দিলাম। দেখুন ত্রিঘাত সলিউশনের জন্য আমরা সাধারণত প্রথমে কয়েকটা ভ্যালু দিয়ে, অর্থাৎ 1 2 3 4 দিয়ে চেক করি যে কোনটার জন্য ভ্যালুটা 0 হয়, অর্থাৎ একটা রুট আমরা আগে থেকে বের করি। এখানে আমরা দেখেছি যে -1 এর জন্য 0 হয়, অর্থাৎ -1 হচ্ছে একটা রুট, তার মানে x প্লাস 1 একটা ফ্যাক্টর, ঠিক আছে। তারপর আমরা এটা দিয়ে কী করছি, পলিনোমিয়াল লং ডিভিশন বের করে দ্বিঘাতটাকে ত্রিঘাতে নিয়েছি। এই ত্রিঘাত ইকুয়েশনটাকে দ্বিঘাতে নিয়ে আসছি। দেখেন এটাকে দ্বিঘাতে নিয়ে আসলে 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 6। এখন এটাকে আমরা কী করছি, দ্বিঘাতের যে সলিউশন আছে ওইখানে, যেমন এটা ফ্যাক্টরাইজেশন দিয়ে করা যায় সূত্র দিয়ে, ওইখানে দিয়ে দিচ্ছি, অর্থাৎ ত্রিঘাতকে দ্বিঘাতে নিয়ে আসছি। আনার পরে স্বাভাবিকভাবে দ্বিঘাত ইকুয়েশন সলভ। এরপর আমরা রুট পেয়ে গেছি -1 1.5 -2, ঠিক আছে। এখানে ত্রিঘাতকে দ্বিঘাতে আনা এবং দ্বিঘাত ইকুয়েশনে সলভ বের করা, তাহলে তিনোটা সলিউশন আমরা পেয়ে যাব। এই হচ্ছে ত্রিঘাত। এরপর আমাদের কাছে ছিল রেশনাল ইকুয়েশন। রেশনাল ইকুয়েশন কি, আমরা রেশনাল ইকুয়েশনের একটা এক্সাম্পল দেখি আপনাদের। যেমন এই ইকুয়েশনটি, এই ইকুয়েশনের বৈশিষ্ট্য কি, এখানে লসাগু গসাগুর ব্যাপার রয়েছে, অর্থাৎ এখানে লব হরের ব্যাপার আছে। এসব ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে যদি একের অধিক ভেরিয়েবল হয়ে যায় তখন সমস্যা হয়ে যায়, জিনিসটা দ্বিঘাত ত্রিঘাত হয়ে যাবে কাজ করার সময়। এই জন্য আমরা প্রথমেই আমাদের প্রজেক্টের প্রপোজালে বলছি যে ভ্যারিয়েবল হবে একঘাত, অর্থাৎ এক্স, নট এক্স স্কোয়ার এক্স কিউব, এগুলো হওয়া যাবে না, কারণ তাহলে কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে। তো আমরা এটা সলিউশন থেকে, এটা আমরা এখানে কীভাবে সলিউশন করছি আপনারা দেখতে পাচ্ছেন না, সলভ বাটন ক্লিক করার সাথে সাথে অ্যাকর্ডিংলি সলভ আসছে, ঠিক আছে। তো আমরা এটা একটু গুছাই লিখছি একটু সুন্দর করে, যেরকম আমরা হাতে লিখি। আমাদের এই প্রজেক্টের মূল ব্যাপারটা হচ্ছে যে স্টুডেন্টরা যেভাবে হাতে লিখে ওইভাবে লাইন বাই লাইন দেখানো। তো যেরকম আমরা করে থাকি, এখানে লসাগু বের করলাম, গুণ করে একটা সিম্পলিফাইড মেথড আনলাম। সিম্পলিফাইড মেথড আনার পরে আমরা এটা অনেকভাবে সলভ করা যায়। আমরা কি করছি, লসাগু দিয়ে দুইটা গুণ করছি যাতে নিচের এই যে ভ্যালুগুলো আছে 4 6 এগুলো নাল হয়ে যায়, এগুলো চলে যাওয়ার, ভাগের পার্টটা হললবের পার্টটা থাকবে না। তখন দেখেন এটা জাস্ট সিম্পল লিনিয়ার ইকুয়েশনে চলে আসতেছে, x 3x + 10 = 2x + 2। এটা তো আমরা আগে সলভ করছি। তখন কি করছি, আমরা এই যে ভ্যালুটা আছে, এই যে লাইনটা আছে লিনিয়ার ইকুয়েশনের, এটাকে আমরা পাস করে দিয়েছি আমরা যে আগে লিনিয়ার ইকুয়েশন সলভ করছি ওইটাই। তখন আমরা এই যে অ্যাকর্ডিংলি জাস্ট অ্যাকুরেট রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তারপরে আমাদের আরও একটা ইকুয়েশন ছিল, যেটা ছিল হচ্ছে লগারিদম। এখন লগারিদম সলিউশনে অনেক 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 পার্ট আছে, অনেকভাবে অনেক ইকুয়েশন, এটা অনেক হিউজ একটা সেক্টর। তো আমাদের এখানে কাজ হচ্ছে আমাদের লগারিদমিক এক্সপ্রেশন কোনগুলো, যেগুলো হাই স্কুলে ছিল, বেসিক যেসব লগারিদমিক প্রপার্টিস ছিল ওগুলো দ্বারা, লগ এ ইন্টু বি ইকুয়াল লগ এ প্লাস ভি, লগ এ বাই বি ইকুয়াল লগ এ মাইনাস ভি, এসব যেসব প্রপার্টিস ছিল ওগুলো দিয়ে সলভ করা। তো এখন আমরা একটা এক্সাম্পল দেখি প্রথমে। সাপোজ এটা, এখন এটার ভ্যালু কী হবে, এটা আমরা ক্যালকুলেটারের ভাষায় ডিরেক্ট পাইতে পারি, অথবা যেরকম আমরা বলছি হাই স্কুলে এটার একটা লাইন বাই লাইন আনসার থাকে ক্যালকুলেটার ছাড়া। সেটা কি, এটা হচ্ছে আমরা এই যে প্রথমে বলে রেখে আন্ডারস্কোরের পরে যে ভ্যালুটা আছে এটা থাকবে হচ্ছে বেস, অর্থাৎ লগ এটার বেস হচ্ছে 2 বেস, এবং ব্র্যাকেটে যেটা থাকবে এটা হচ্ছে পাওয়ারে থাকে বেজের উপরে। তো আমরা এই যে 8, এটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি কত, 2 কিউব। 2 কিউব কেন, কারণ বেস 2, তাহলে কি হবে, তাহলে এই জিনিসটা পুরোটার ভ্যালু হয়ে যাবে 1, তাহলে 3 এটা আগে চলে আসলো। অর্থাৎ আমরা এখানে এই সূত্রটা লগ বি বেস এম পাওয়ার আর ইকুয়াল আর ইন্টু লগ বি বেস এম, অর্থাৎ বেস এবং এই ঘাত
দুইটা যদি সমান হয় তাহলে এটা ভ্যালু হয় 1, লগ বি বেস বি হচ্ছে 1, তাহলে লগ 2 বেস 2 হবে 1, তাহলে 3 ইন্টু 1 হচ্ছে 3। এই প্রপার্টিসটা এখানে রাখছি আমরা। আরও একটা প্রপার্টিস, সেটা কি, লগ 2 বেস সাপোজ 8 ইন্টু 4, ঠিক আছে। আমরা এটা সলভ দিলাম। দেখেন এটা দুইটা পার্ট। প্রথমত এই লগ 2 বেস 8 ইন্টু 4 এটাকে আমাদের ভাঙতে হবে। আমরা কি বলছি, লগের এ ইন্টু বি এর সূত্র কি, লগ এ প্লাস ভি। তাহলে দেখেন লগ এ ইন্টু ভি এটা আছে, এটাকে ভাগ করলে এ প্লাস বি, অর্থাৎ লগ 2 বেস 8 লগ 2 বেস 4, এটা আমরা ভাঙছি। তারপর আমরা আবার আলাদা আলাদাভাবে লগ 2 বেস 8 এর সলিউশন বের করব, লগ 2 বেস 4 এরও সলিউশন বের করব। দেখেন লগ 2 বেস 8 এর সলিউশন, ওইটা যে 8কে 2 কিউবে নিচ্ছি তাহলে আনসার চলে আসবে 3, আবার 4কে নিচ্ছি 2 স্কোয়ার তাহলে আনসার চলে আসবে 1। আলটিমেটলি আমাদের এই দুইটা আবার যোগ করতে হবে কিন্তু, তাহলে 3 আর 2 যোগ করছি, ফাইনাল আনসার হচ্ছে 5। দেখছেন আনসার চলে আসছে। এখন এই 2-3টা সূত্র ইজি, কিন্তু লাইনটা তো আরো বড় হতে পারে, অর্থাৎ ভ্যালু আরো কয়েকটা থাকতে পারে। সাপোজ আমরা দিলাম লগ 2 বেস 8, যেটা আমরা আগে দিয়েছিলাম, ইন্টু 4 আরও কিছু ভ্যালু থাকতেই পারে, প্লাস লগ 4 বেস কত 16 ডিভাইডেড বাই 8 থাকতেই পারে। গুণের প্রপার্টিস, ভাগের প্রপার্টিস এবং বেসিক যোগ করলে বেসিক অপারেশন। এখন এইটাকে সলভ করা যাবে, আমরা দেখি। হ্যাঁ, এটারও সলিউশন আমাদের কাছে আসছে। তাহলে এটা আমরা কীভাবে সলিউশন করছি, আমরা আবারও ভাগ করব পার্টে পার্টে। প্রথমে আমরা প্লাস চিহ্নের আগের যে ভ্যালুগুলো, কি লগ 2 বেস 8 ইন্টু 4 পাইছি, লগ 2 বেস 8 ইন্টু 4 প্রথম টার্ম, এটাকে আমরা ভাঙবো আবার, কারণ গুণ আকারে আছে, ভাঙলে আবার এটা লগ 2 বেস 8 ইন্টু লগ 2 বেস 4 যেটা আমরা আগে দেখছি, এই যে। তাহলে লগ 2 বেস 8 লগ 2 বেস 4 দুইটার সলিউশন সে বার করছে, প্রথমটা 3 পরেরটা 2, এবং দুটোটা যোগ করলে আনসার আসে কত 5, ঠিক আছে, যেটা আমরা আগের বারে করছি। এখন পরের টার্ম লগ 4 বাই 16/8, এখন পরের টার্ম চলে আসবে প্রসেসিং টার্ম লগ 4 বাই 16/8। আবার লগ এ বাই বি সূত্র, লগ এ মাইনাস লগ বি। আবার আমরা এই যে লগ এ 4 বাই 16 এটা ভাঙলে আবার চলে আসে আনসার 2, 4 বাই 8 এটা ভাঙলে এটা কিন্তু ডিরেক্ট আনসার আসবে, অর্থাৎ যেহেতু এটা লগ বি বেস বি ইকুয়াল 1 এর সূত্র অ্যাপ্লাই করতেছে না, তাহলে এখানে এটা আনসার আসবে 1.5। তখন আমরা আবার যেহেতু এটা বিয়োগে আছে এটা বিয়োগ করে দিব, আনসার আসবে 0.5। কিন্তু দেখেন আমাদের এই দুটোটা ভ্যালু কিন্তু যোগ আকারে ছিল, তাহলে প্রথম ভ্যালু 5 পরের ভ্যালু 0.5, দুটোটা যোগ করলে ফাইনাল 5.5। এটা হচ্ছে লগারিদমের। এখানে আমরা আপনারা টার্মগুলো চাইলে বাড়াতে পারেন কমাতে পারেন, কিন্তু অ্যাকুরেট আনসার এসে দিবে। এই গেল হচ্ছে আমাদের প্রোগ্রামটা আসলে কিভাবে কাজ করে, আমাদের ইকুয়েশন জিনিয়াস। আমরা দেখেছি যে এটা স্টেপ বাই স্টেপ সলিউশন প্রদান করে। আমরা প্রপোজালে যেসব ইকুয়েশন মেনশন করেছি, যেভাবে মেনশন করেছি আমরা ঠিক ওইভাবে আনসারটা পেয়েছি। ইনশাআল্লাহ আমরা আমাদের পরের ভিডিওতে দেখবো হচ্ছে এই যে ইকুয়েশন জিনিয়াসের কোড লিখেছি আমরা, কোডগুলো কীভাবে কাজ করছে প্রতিটা ইকুয়েশনের জন্য প্রতিটা আমরা কীভাবে লিখেছি এবং কোনো সমস্যা হলে আমরা কীভাবে সলভ করেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।